গুড ডে ক্লাস। আমি সোমনাথ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আবার একটি নতুন ক্লাস। ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটা ইলেকট্রোস্ট্যাটিক্সই হোক, কিন্তু আজকের ক্লাসটা আমাদের হবে ইলেকট্রিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল এনার্জি এই সংক্রান্ত। ক্লাসটা মন দিয়ে করো। আমাদের কনজিকিউটিভ সিরিজ এখানে আসছে লক্ষ্যভেদ এই ক্যাপসুল কোর্সের আন্ডারে। এটা তোমাদের জন্য ফ্রি অফ কস্ট ইউটিউবে আমি এনেছি, যাতে তোমরা স্টুডেন্টসরা পড়ে কিছুটা বুঝতে পারো। তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হয়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। ক্লাসের টপিক আবারও বলে দিই, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল, এইটুকুর ওপরই আজকের ক্লাস। মন দিয়ে ক্লাসটা করো, তোমাদের ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের ক্লাস, যার নাম হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? When a charged particle moves in an electric field, the field exerts a force on the particle that do the work on the particle. This force can be expressed in terms of electric potential energy. Electric potential energy. আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে, ধরো কোনো একটা চার্জ পার্টিকেল এখানে রয়েছে। একটা চার্জ পার্টিকেল রয়েছে, সাপোজ ধরে নিলাম কিউ। এটা ধরো একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এই পার্টিকেলটা এখান থেকে ধরো এই পয়েন্টে মুভ করাচ্ছি। সাপোজ লেট দিস বি পয়েন্ট এ, লেট we are moving the particle to point B. আমরা এ পয়েন্ট থেকে বি বিন্দুতে এই আধানটিকে সরাচ্ছি, ঠিক আছে? তাহলে সরাবার সময় এই আধানটির ওপর একটি বল ক্রিয়া করবে, ধরে নিলাম সেটা হচ্ছে এফ ভেক্টর। এই বলটা এমনভাবেই ক্রিয়া করবে যাতে এখানে একটি ক্রিয়া হয়, সম্পন্ন হয়, বা ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স, ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স, ঠিক আছে, অন দ্য পার্টিকেল। ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স অন দ্য পার্টিকেল, ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স। এইখানে ফোর্সটা কিরকম? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওয়ার্ক ইজ ডান বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড নট বাই আস। এখানে মাথায় রাখতে হবে, কিন্তু আমরা কাজ করছি না, চার্জটা মুভ করাতে চাইছি, তাহলে ফোর্স যেটা ওর উপর অ্যাক্ট করছে সেটা ওকে ওয়ার্ক ডান করাচ্ছে, যে ফোর্সটা কাজ করছে সেটা ওকে ওয়ার্ক ডান করাচ্ছে, ঠিক আছে? এবং সেটাকেই আমরা এখানে বলছি, এই ওয়ার্ক ডান যেটা হয়েছে এটাকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হিসেবে বলতে পারি, বলতে পারি। আচ্ছা, তাহলে ধরো এই from point A the charge q is being placed to point B and a force F vector acts on it, so the work done will be given as W A to B will be given as F vector dot ds vector, and we have to take the integration limit is from A to B. বোঝা গেল? তাহলে কার্যকতা হচ্ছে এ বিন্দুতে ছিল, এ থেকে বি তে সরালাম। তাহলে এ থেকে বি তে যখন সরালাম, কার দ্বারা সরালাম? এফ বল দিয়ে সরালাম। ধরে নিলাম এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ডিএস। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক ডান কত হবে? মোট ওয়ার্ক ডান কত হবে? পার্টিকেলটা একটা পয়েন্ট থেকে সরিয়ে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে, এ মাথা থেকে ও মাথা। টোটাল ওয়ার্ক ডান কত হবে? টোটাল ওয়ার্ক ডান হবে W equals to integration of F vector dot ds vector. এটাকে যদি আমরা নরমাল ওয়ার্কের ফর্মুলায় লিখি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ A to B F S cos theta F S cos theta F ds cos theta. ওকে, F ds cos theta. তো এটা আমাদের ওয়ার্ক ডান, এটা আমাদের ওয়ার্ক ডান। বেশ, if F vector is a conservative force, F vector যদি কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয়, if F vector is a conservative force, work done by F vector can be expressed in terms of change in potential
এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা ধরো ডেল ইউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ধরে নিলাম পোটেনশিয়াল এনার্জি at point A, potential energy at point A ধরে নিচ্ছি আমি UA। সিমিলারলি পোটেনশিয়াল এনার্জি at point B সেটা আমরা ধরছি UB। তাহলে ওয়ার্ক ডান ফর মুভিং দ্য পার্টিকেল ফ্রম A টু B কত হবে না, ধরো A বিন্দু যে পোটেনশিয়াল সেটা UA, B বিন্দুতে হচ্ছে UB, ঠিক আছে। তাহলে এই দুই পোটেনশিয়ালের যে তফাৎ, যতটা পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা ওয়ার্কের সাথে সমান করা যায় কখন, যখন ফোর্সটা কনজারভেটিভ, ফোর্স, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা সিম্পলি কি করব, সিম্পলি কি লিখতে পারি, UA মাইনাস UB, এবার আমরা জানি চার্জটা কোন দিকে ন্যাচুরালি মুভ করবে গো, লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে, তাহলে এটা আমাদের ভ্যালুটা কি রকম লিখতে পারি, মাইনাস অফ UB মাইনাস UA, যেটা কিনা যথার্থ, and that is equals to minus del of U, that is change in potential energy, সেটা নেগেটিভ হবে। তাহলে রিমেম্বার ওয়ান থিং, একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কনজারভেটিভ ফোর্স ফিল্ড হয় তাহলে ওয়ার্ক ডান যেটা হবে দ্যাট ইজ পজিটিভ and change in potential energy will be negative. For conservative force field, সংরক্ষিত বলের জন্য কৃতকাজ, বল দ্বারা যে কৃতকাজ হয়েছে সেটা ধনাত্মক হবে, এবং বিভবের যে পার্থক্য সেটা হবে আমার পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বা স্থিতিশক্তির মান নেগেটিভ হবে, স্থিতিশক্তির পরিবর্তনের মান নেগেটিভ হবে। বোঝা গেছে আশা করি। বেশ, একটা কোয়েশ্চেন দেখবো আমরা নেক্সট। কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো, বলছে a uniform electric field is directed along the positive y direction, মানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে যেটা y এর দিকে রয়েছে, এটা আমরা y অ্যাক্সিস ধরছি, এটা আমরা x অ্যাক্সিস ধরছি, তাহলে y দিকে রয়েছে এবং তার ভ্যালু হচ্ছে E0। Find the change in electric potential energy of a positive test charge. Q0 when it is displaced from y1 equals to A to y2 equals to 2A along y axis. তো প্রথমে কোয়েশ্চেনটাকে আমরা একটু বুঝি, কি বলেছে, বলেছে y অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড রয়েছে যার স্ট্রেংথের ভ্যালু দিয়েছে E0 বা E0 তোমরা বলো। আচ্ছা, এবার বলেছে একটা পজিটিভ টেস্ট চার্জকে দিয়েছি আমরা, ইউনিট পজিটিভ তো বলেনি না, পজিটিভ টেস্ট চার্জ আমরা দিয়েছি যার ভ্যালু হচ্ছে Q0 বা Q0। তাহলে সেটা y অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিসে y1 থেকে y2 পয়েন্টে গেল, y1 থেকে y2, y1 এর ভ্যালু হচ্ছে A, y2 এর ভ্যালু হচ্ছে 2A। তাহলে এখান থেকে এখানে শিফট করলো, একটা ফোর্স দিয়ে অবশ্য শিফট করেছে, ফোর্সের ভ্যালু কত হবে, Q ইনটু E। তাহলে ওয়ার্ক ডান কত, মানে পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি যতটা পরিবর্তন হলো, চেঞ্জ হলো, তার মানটা বের করতে হবে, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি মানটা চেঞ্জ করতে হবে।
একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, দেখো কি বলতে চাইছে। ধরো এই দিক বরাবর আছে আমার E0 ভেক্টর। আচ্ছা, এইখান থেকে একটা চার্জ আমি ছেড়েছি, দুটো পয়েন্ট এখানে নিলাম, এটা y1 সমান a, এটা y2 সমান 2। তাহলে চার্জটা অবভিয়াসলি এইদিকে মুভ করবে, চার্জটা অবভিয়াসলি এইদিকে মুভ করছে। এখন চার্জের ওপর, চার্জ হচ্ছে আমার কিউ নট, তাহলে কিউ নটের ওপর যে ফোর্সটা কাজ করছে আমি ধরে নিচ্ছি সেটা এফ ভেক্টর। এফ ভেক্টরের ভ্যালু কি হয়ে যাবে, এটা এটা আমরা জানি অলওয়েজ। আমরা যদি তাদের ম্যাগনিটিউড লিখি তাহলে এফ ইকুয়ালস টু কিউ নট ইন্টু ই নট। এটা হবে ফোর্স এক্সপিরিয়েন্স বাই কিউ নট। এটা হচ্ছে মোট বল যেটা কিউ নটের ওপর প্রযোজ্য হচ্ছে, তার জন্য কিউ নটটা শিফট হচ্ছে y1 থেকে y2 তে। নাও ওয়ার্ক ডান ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট will be equals to minus del of u, কারণ কি এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, ঠিক আছে। তাহলে চেঞ্জ ইন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি will be minus work done from shifting the particle from initial to final point। তাহলে এটার ভ্যালু কত হবে গো, এটার ভ্যালু কত হবে, q0 e0 is the force and displacement is 2a minus a, displacement is 2a minus a, so the answer will be minus q naught e naught a, so the change in the potential energy will be minus q naught e naught a। মাইনাসটা কেন এলো আবারও বলছি, এটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড যার জন্য ওয়ার্ক ডানটা যা ভ্যালু তার নেগেটিভ ভ্যালু হয় ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির পরিবর্তে। আশা করি অঙ্কটা বুঝেছো, আশা করি অঙ্কটা বুঝেছো, ঠিক আছে। মাথায় রাখবে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে ওয়ার্ক ডান পজিটিভ হয় আর চেঞ্জ ইন দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে, পোটেনশিয়াল এনার্জি কমে যায়। অবভিয়াস একটা ব্যাপারও, দেখো তোমরা ভালো করে দেখো পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে। দেখো ফিল্ড লাইনের ডিরেকশন কোন দিক থেকে, এদিক থেকে এদিকে, ফিল্ড লাইনের ডিরেকশন এদিক থেকে এদিকে, তাহলে অবভিয়াস একটা কনসেপ্ট ক্লিয়ার করো, ফিল্ড লাইন্সের ডিরেকশন কোন দিক থেকে। আমরা ফিল্ড লাইন্স একটু আগে পড়েছিলাম, মানে আগের ক্লাসেই পড়েছি, সেটাতে কি দেখছি একটা প্লাস চার্জ যদি থাকে তাহলে সেখান থেকে চার্জ থেকে সরে যায়, চার্জ থেকে সরে যায়, চার্জ থেকে সরে যায়। তাহলে আমরা এখানে ধরে নিতেই পারি ফিল্ড লাইন্সের পোটেনশিয়াল এখানে বেশি। ফিল্ড লাইন্স কোন দিক থেকে কোন দিকে যায়, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল, সর্বদা ফিল্ড লাইন্স হাই থেকে লোতে যাবে। তাহলে হাই পোটেনশিয়াল নিচে আছে, উপরে আছে লো পোটেনশিয়াল, তবেই তো ফিল্ড লাইন্সের ডিরেকশন এইদিকে হলো, না তো ফিল্ড লাইনের ডিরেকশন এইদিকে হয়ে যেত, উপর থেকে নিচের দিকে হয়ে যেত। যেটা হাই পোটেনশিয়াল সেখান থেকে ফিল্ড লাইন্স গুলো অরিজিনেট করছে। তাহলে দেখো নিচের থেকে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তার মানে আমি ধরে নিচ্ছি নিচের দিকে পোটেনশিয়ালটা বেশি, ওপর দিকের পোটেনশিয়ালটা কম, যার ফলে কি হচ্ছে বলতো, যার ফলে ফিল্ড লাইন্সের ডিরেকশন এই দিকে। তাহলে অ্যাজ এ রেজাল্ট এখান থেকে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে পোটেনশিয়াল এনার্জি কি করবে, পোটেনশিয়াল এনার্জি কি হবে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে যাবে, পোটেনশিয়াল এনার্জি কমে যাবে। এবং তার ভ্যালু কত, না ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের ভ্যালু কত হলো q0 e0, ঠিক আছে, নরমালি আমরা যেটা আগে দেখেছি। আচ্ছা ডিসপ্লেসমেন্ট কত হয়েছে 2 থেকে a থেকে 2a, তাহলে ba মাইনাস b মাইনাস a করব আমরা পয়েন্টটা, তাহলে b মাইনাস a করে দিলাম, আমাদের आंसर চলে এলো। তো চলো নেক্সট আমরা দেখি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ টু চার্জেস, ইলেকট্রিক potential energy for two charges, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ফর টু চার্জেস। দুটো চার্জ আছে, ধরো দুটো আধান আছে, এই একটা আধান, এইখানে একটা আধান, ঠিক আছে, এই দুটো আধান আছে, একটা হচ্ছে কিউ, ঠিক আছে, এই পয়েন্টের আমি নাম দিচ্ছি, ধরো এখানে আরেকটা আধান আছে কিউ নট, ঠিক আছে, বেশ। এইটা হচ্ছে কিউ নটটা মুভ করছে, কোন দিকে মুভ করবে আমি ধরে নিচ্ছি কিউ নট আর কিউ এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, যদি হয় কিউ নট আর কিউ নটের মধ্যে যদি ডিস্টেন্স হয় আর, এবার এখানে কোন একটা এদের লাইনের মধ্যে কোন একটা সংযোগ রেখা ধরছি এ পয়েন্ট,
একটা সংযোগ রেখা ধরছি এ পয়েন্ট, যেখানে আমি মুভ করব। কোথা থেকে মুভ করাচ্ছি? কিউ পয়েন্টটাকে ধরো বি পয়েন্ট থেকে মুভ করাচ্ছি। মানে ভালো করে বোঝো ব্যাপারটা। ধরো এখানে একটা আধান আছে কিউ, এই আধান কি করবে? তার চারদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। এবার ধরো আমি একটা টেস্ট চার্জকে নিয়ে এসেছি, বি পয়েন্ট থেকে নিয়ে আসছি এ পয়েন্টে, বি পয়েন্ট থেকে নিয়ে আসছি এ পয়েন্টে। এবার নিয়ে আসতে আসতে সামহাউ একটা পয়েন্টে আমি এখানে নিয়ে এলাম কিউ নটটাকে, সামহাউ একটা পয়েন্টকে আমি নিয়ে এলাম কিউ আর। আচ্ছা, এখানে কিছু মার্কিং আমি করে দিচ্ছি, একটু দেখে নাও। ধরে নিচ্ছি এ, এই পয়েন্ট থেকে এই যে এ, এটার ভ্যালু ধরে নিচ্ছি আর এ, আর এই পয়েন্ট থেকে এই গোটা বি অবধি আমি ধরে নিচ্ছি আর বি। এবারে এ আর বি এর মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট আমি নিয়েছি, সাপোজ ধরে নাও সি পয়েন্ট, যার ডিস্টেন্স এই পয়েন্টটা থেকে, এটার নাম দিচ্ছি ধরো ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে তার ডিস্টেন্স হচ্ছে আর, ও পয়েন্ট থেকে তার ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এবার কুলম্বস ল অফ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এদের মধ্যে কত কাজ করবে বলো? এফ কাজ করবে কি? কে হচ্ছে কনস্ট্যান্ট 1/4 পাই এপসিলন নট, যেটা আমরা জানি। কিউ কিউ নট বাই আর স্কোয়ার। কোন পয়েন্টের জন্য? সি পয়েন্টের জন্য, সি পয়েন্টের জন্য। আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ইন মুভিং দ্য পার্টিকেল ফ্রম এ টু বি, ইন মুভিং দ্য পার্টিকেল ফ্রম এ টু বি কত হবে বলো? ইন্টিগ্রেশন আর এ টু আর বি, এটা আমাদের লিমিট হয়ে গেল, এফ ইন্টু ডিআর, এফ ইন্টু ডিআর। এবার আমরা ভ্যালুগুলো জাস্ট পুট করবো, জাস্ট ভ্যালুগুলো পুট করো। ইন্টিগ্রেশন আর এ টু আর বি, এফ এর জায়গায় আমরা লিখবো কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। দেখো কে কিউ কিউ নট এগুলো তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, তাহলে আমাদের ডাব্লু এ টু বি এর জায়গায় আমরা লিখছি, দেখো কে কিউ কিউ নট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকছে লিমিট আর এ টু আর বি ডিআর বাই আর স্কোয়ার, ডিআর বাই আর স্কোয়ার। আচ্ছা, ডিআর বাই আর স্কোয়ার যদি এসে যায়, তাহলে এখানে আমার একটা চলে আসবে মাইনাস, চলে আসে এখানে একটা। ঠিক আছে, এখানে একটা মাইনাস চলে আসবে। কেন মাইনাস আসবে? কারণ কি ইন্টিগ্রেশন অফ dx বাই x টু দি পাওয়ার n যদি করো, তাহলে হয়ে যাবে n মাইনাস ওয়ান x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান। যদি ইন্টিগ্রেশন না বুঝতে পারো, তাহলে একটু ইউটিউবে সার্চ করে নিও ইন্টিগ্রেশন ইউজড ইন ফিজিক্স, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে কে কিউ কিউ নট ইন্টিগ্রেশন এটাকে যদি করি, তাহলে হয়ে যাচ্ছে, দেখো একটা মাইনাস থাকছে এখানে, মাইনাস ওয়ান বাই আর, ভ্যালু ইজ আর এ টু আর বি, ভ্যালু ইজ আর এ টু আর বি। তাহলে কে কিউ কিউ নট, কে কিউ কিউ নট ওয়ান বাই আর এ মাইনাস ওয়ান বাই আর বি। কারণ কি এখানে একটা মাইনাস আছে, মাইনাস থাকা মানে লিমিটটাকে চেঞ্জ করে দিতে পারি আমি, কোনো অসুবিধা নেই। অতএব এটা আমি রাখতে পারি, এটা আমি রাখতে পারি। আচ্ছা, তাহলে আমাকে এখানে বার করতে হবে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি হবে? এখন চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, যেটা আমরা ইউ দিয়ে চিহ্নিত করছি, ডেল ইউ, তার ভ্যালু কত হবে? তার ভ্যালু কত হবে? ইউবি মাইনাস ইউএ, ইউবি মাইনাস ইউএ। তাহলে তার ভ্যালু হবে মাইনাস অফ ডাব্লিউ এবি, একটু আগে আমরা দেখলাম মাইনাস অফ ডাব্লিউ এবি। তাহলে চেঞ্জ ইন ইলেকট্রিক পোটেনশিয়াল সমান হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি মাইনাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট এ, and that is equals to minus of W A to B, that is minus of W A to B, এবং এটার ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে কে কিউ কিউ নট বাই কে কিউ কিউ নট ইন্টু ওয়ান বাই আর বি মাইনাস ওয়ান বাই আর এ, ওয়ান বাই আর বি মাইনাস ওয়ান বাই আর এ। আচ্ছা, যদি আমরা ধরো ইনফিনিটি থেকে একটা আর পয়েন্টে নিয়ে আসি, ঠিক আছে, সেপারেট মানে একদম পোটেনশিয়াল এনার্জিটাকে এই অসীম থেকে আরে নিয়ে আসছি, অসীম থেকে আরে নিয়ে আসছি, তাহলে কি হবে আমাদের? দেখো তাহলে এনার্জিটা কত হয়ে যাবে? চেঞ্জ ইন দ্য এনার্জি উইল বি ইউ আর minus u infinite, and u infinite potential energy at infinity is zero, it's termed to be zero. So and the value will be k q
q naught into 1 by r minus 1 by infinity. 1 by infinity is 0, that means u infinity is 0, so we will have k q naught into 1 by r into 1 by r. Thus potential energy, electric potential energy for a test charge q at a distance r from the given charge q naught is given as k q naught by r. This is the potential energy. Expression for electric potential energy. আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিই। দেখো এখানে একটা ধরো চার্জ আছে কিউ, এই চার্জটা তার চারপাশে একটা ফিল্ড তৈরি করেছে, ইলেকট্রিক ফিল্ড। এবার ধরো একটা পয়েন্ট ছিল আমার বি পয়েন্টে, টেস্ট চার্জ কিউ নট ছিল বি পয়েন্টে, বি পয়েন্ট থেকে আমি সরিয়ে এ পয়েন্টে নিয়ে আসছি, বি পয়েন্ট থেকে সরিয়ে এ পয়েন্টে নিয়ে আসছি। এখন ধরে নিলাম এ আর বি এর মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট সি পয়েন্ট ধরে নিয়েছি, সি পয়েন্ট ধরে নিয়েছি। একটু আমরা ছবিটা দেখে নিই। দেখো সি পয়েন্টটা ধরেছি, মানে এইখানে আমার চার্জটা ছিল, এইখানে আমার প্রথমে চার্জটা ছিল, চার্জটাকে সরিয়ে আমি এখানে নিয়ে আসছি। ইন বিটুইন এ অ্যান্ড বি কোনো একটা পয়েন্ট সি নিলাম, সেই সি পয়েন্টে আমি চাইছি প্রথমে এনার্জিটা কত হলো, চেঞ্জ হলো সেটা বের করতে। তাহলে কি করে বের করব? সি পয়েন্টে থাকা অবস্থায় এর উপরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত কাজ করছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত কাজ করবে সেটা হচ্ছে, দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে কে, কে মানে হচ্ছে 1/4πε0 Q0 বাই আর স্কয়ার, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখন দেখো এই অঞ্চলটা মানে এ থেকে বি অঞ্চলের মধ্যে যদি আমাকে পোটেনশিয়াল এনার্জি বের করতে হয়, কত পোটেনশিয়াল এনার্জি আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে ওয়ার্ক ডান বের করতে হবে বি থেকে এ আনার জন্য। এখন বি থেকে এ আনার জন্য ধরে নিলাম তাহলে ওয়ার্ক ডান কত হবে, দেখো এই ও পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর বি, ও পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর এ, তাহলে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত পাবো, আর বি মাইনাস আর এ, লিখতেই পারি আমরা এটা, আর বি মাইনাস আর এ আমরা লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। আমি সেটাকে না ধরে আমি ধরলাম যে স্মল ডিস্টেন্স আমি ডিসপ্লেস করেছি, যেটা হচ্ছে ডিআর, স্মল ডিস্টেন্স ডিসপ্লেস বাই মি ইজ ডিআর। আর যে পয়েন্টে সি পয়েন্টের কথা বলছি সেটা ধরো ও পয়েন্ট থেকে আর দূরে রয়েছে, তাহলে কি হবে কে কিউ নট বাই আর স্কয়ার। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান কত হবে ওইটুকু পয়েন্টে সরাতে গিয়ে, ফোর্স কাজ করছে ওর উপর এফ, ঠিক আছে, তাহলে এফ ইন্টু কিউ নট সেটাই হবে আমার উত্তর। ওয়ার্ক ডান হয় এফ ইন্টু কিউ ইন্টু ই ভেক্টর, কিউ ইন্টু ই, সেটাই হচ্ছে ওয়ার্ক ডান, সরি আমার এফ। তাহলে এফ এখানে রয়েছে, এফ ইন্টু ডি আর যদি ডিসপ্লেসমেন্ট যদি আমি গুণ করি তাহলে আমি পাবো কি, ওয়ার্ক ডান পাবো, তাহলে আমি ওয়ার্ক ডান পাবো। এখন যেহেতু ফিল্ড হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তাহলে কনজারভেটিভ ফোর্স ফিল্ড যেহেতু, সেই জন্য এখানে আমি কি পাবো, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটা, পোটেনশিয়াল এনার্জি যে পরিবর্তন হচ্ছে সেটা সবসময় নেগেটিভ হবে, সেটা সবসময় নেগেটিভ। তাহলে আগে আমি ওয়ার্ক ডানটা বের করে নিই, দেখো ক্যালকুলেশন করে ওয়ার্ক ডানটা আমি বের করলাম, আর এ থেকে আর বি লিমিটেড ইয়ে নিয়ে নিলাম, টোটালটা বের করে নিলাম। দেখা যাচ্ছে আমার এখানে ভ্যালু এসছে আর 1/RA - 1/RB। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, UB - UA, UB - UA মানে মাইনাস অফ ওয়ার্ক ডান। তাহলে যদি লিমিটটাকে ঘুরিয়ে দিই তাহলে 1/RB - 1/RA, 1/RB - 1/RA, ঠিক আছে। ইনফিনিটি থেকে এবার ধরো ইনফিনিটি থেকে নিয়ে এসে কোন একটা পয়েন্টে বসালাম, ইনফিনিটি থেকে নিয়ে এসে পয়েন্টে বসালাম, তাহলে ওই যে ও পয়েন্টটা ছিল যেখানে আমার চার্জটা ছিল কিউ, তাহলে ও পয়েন্ট থেকে ওই যে পয়েন্টটাতে বসিয়েছি তার ডিস্টেন্স ধরে নিলাম আর, আর ওই ও পয়েন্ট থেকে ইনফিনিটির দূরত্ব তো ইনফিনিটিই হবে। তাহলে এখন পোটেনশিয়াল এনার্জি যদি আমাকে বের করতে হয় তাহলে কত পাবো বল, ইউ আর মাইনাস ইউ ইনফিনিটি, ইউ আর মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। মানে যেখানে ছিল পোটেনশিয়াল আর যেখানে নিয়ে এলো, এই দুটো পোটেনশিয়ালের ডিফারেন্স, যেখানে নিয়ে এলো তার পোটেনশিয়াল মাইনাস যেখানে ছিল তার পোটেনশিয়াল। এখন ইনফিনিটি পোটেনশিয়াল জিরো হয়, তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হলো, কে কিউ নট বাই আর, কে কিউ নট বাই। আশা করি তোমরা এতটা ক্লিয়ারলি বুঝেছো। এবার ধরো সিস্টেম অফ চার্জেস এর জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক potential energy for a
system of charge particle. System of charge particle. মনে রাখবে, ধরো প্রথমে আমি এখানে একটা চার্জ নিয়ে এলাম Q1। এবার এর থেকে ঠিক ধরো a দূরত্বে আমি আরেকটা চার্জ নিয়ে এলাম, যেটার ভ্যালু হচ্ছে Q2। বেশ, Q2 নিয়ে আসার পর ধরো আমি আরেকটা চার্জ নিয়ে এলাম পার্টিকেল Q3। এখান থেকে Q2 থেকে Q দূর a। আচ্ছা, এরপরে ধরো আমি আরেকটা চার্জ পার্টিকেল নিয়ে এলাম Q4, যেটা Q1 থেকেও a দূরে, Q3 থেকেও a দূরে। ভালো করে বোঝো, প্রথমে কিছুই ছিল না, ফার্স্ট কিচ্ছু ছিল না। সেকেন্ড কি নিলাম, ফার্স্ট একটা চার্জ নিয়ে এলাম। তাহলে সেই চার্জটা চারিদিকে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, আমি অ্যাজিউম করে নিচ্ছি, তাহলে তার পোটেনশিয়াল এখন কিছু নেই, বোঝা যাচ্ছে। এবার এইটাকে ফিক্স রেখে আমি যখনই আরেকটা চার্জ এনে এখানে রাখলাম a দূরে, তাহলে একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হলো। তাহলে হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল এনার্জি? হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল এনার্জি? দেখো, ফার্স্ট পোটেনশিয়াল মানে যেটা Q1 চার্জের জন্য পোটেনশিয়াল আমার কিছু ছিল না। যেই Q2 চার্জটা নিয়ে এলাম, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জিটা হবে সেটা K Q1 Q2 বাই R। ক্লিয়ার? এবার আমি 3 নম্বর চার্জটা নিয়ে এলাম, এই চার্জটাকে নিয়ে এলাম। এখন এই চার্জটা দেখো এই চার্জের উপর কে প্রভাব ফেলবে? Q1 প্রভাব ফেলবে, Q2 প্রভাব ফেলবে। Q1 Q2 দুজনেই কি করবে? প্রভাব বিস্তার করবে। তাহলে কে প্রথমে ধরো চার্জ এটার জন্য কে Q3 Q2 বাই a, এর সাথে সাথে থাকবে কে Q3 Q1 বাই, এটা দেখো ডায়াগোনাল হয়ে যাচ্ছে তো, একটা স্কয়ারের মতো এটা একটা ডায়াগোনাল। তাহলে এই ডিসটেন্সটার ভ্যালু কত? এই ডিসটেন্সটার ভ্যালু কত? এই ডিসটেন্সটা কত ভ্যালু হবে? এই ডিসটেন্সটা কত ভ্যালু হবে? a স্কয়ার প্লাস a স্কয়ার, 2a স্কয়ার মানে a√2, এটার ভ্যালু হবে a√2। হলো? এবার আমি 4 নম্বর চার্জটা নিয়ে এলাম U4। এখন দেখো U4 যেই আনলাম, এর উপরে কে প্রভাব বিস্তার করছে দেখো, Q1 করছে, Q2 ও করছে, Q3 করছে। Q1 কোন লাইন বরাবর করছে? এই লাইন বরাবর। Q1 is affecting Q4 along this line, Q2 is affecting Q4 along this line, along the diagonal rather we can say, and Q3 has its effects along this line, that is the line, straight line joining Q3 and Q4. So the total potential energy for placing Q4 will be given as Q4 Q3 by A plus K into Q4 Q2 by A√2 plus K into what will be the value? This one, Q4 Q1 by A। তাহলে টোটাল যদি আমি এনার্জিটা বের করতে চাই, if you want to find the total electric potential for this type of charge distribution, you just sum it up, that is U1 plus U2 plus U3 plus U4। এটা দেখো ভেঙে ভেঙে পড়াচ্ছি তোমাদের যাতে বুঝতে না হয়। বইয়ে অনেক সময় দেখবে ফর্মুলা দেওয়া আছে 1/4 পাই এপসিলন নট সামেশন ওভার QI QJ বাই RIJ, যেখানে I, J ইকুয়ালস টু 1 to n, এরকম একটা ফর্মুলা দেওয়া আছে। কিন্তু সেই ফর্মুলাটা কনসেপ্টটা কি বোঝো, ফিল করো জিনিসটাকে, ফিল করো, ফিল না করলে বুঝতে পারবে না জিনিসটা কি দাঁড়াচ্ছে। তাহলে আমি এখানে যদি লিখি, প্রথমটা হচ্ছে দেখো 0, তারপরটা হচ্ছে K Q1 Q2 বাই A, তারপরটা হচ্ছে K Q3 Q2 বাই A প্লাস K Q3 Q1 বাই A√2 plus K Q4 Q3 by A plus K Q4 Q2 by A√2 plus K Q4 Q1 by, তাহলে এগুলোকে যদি সব সাম আপ করি, K বাই A কে আমি কমন নিয়ে নিতে পারি, পড়ে থাকছে দেখো Q1 Q2 by 1 plus Q3 Q2 by 1 plus
q3 q1 by root 2 plus q4 q3 by 1 q4 q2 by root 2 q4 q1 by 1। তাহলে কটা টার্ম হলো দেখো, টোটাল 6টা টার্ম হলো, টোটাল 6টা টার্ম হলো। ঠিক আছে, টোটাল 6টা টার্ম হলো। আচ্ছা, মনে রাখবে চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, মনে রাখবে ফর চার্জ ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে যদি n চার্জ তোমার কাছে দেওয়া থাকে, কতগুলো n বি দা নাম্বার অফ চার্জেস, n be the number of charges, তাহলে total number of pairs to be formed, total number of pairs formed by n charges is equals to n into n minus 1 by 2। মনে রাখবে এটা হচ্ছে ফর্মুলা, n into n minus 1 by 2। দেখো আগের এক্সাম্পলে কি দেখালাম, কটা n এর ভ্যালু কটা ছিল বলো, 4টে। তাহলে পেয়ার কতগুলো তৈরি হয়েছে দেখো, আমি বলেছিলাম কি 6টা হবে, কি করে হলো দেখো, 4 ইন্টু 4 মাইনাস 1 করলে 3 ডিভাইডেড বাই 2, এটা কেটে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু 6। দেখো 6টাই পেয়ার হয়েছে। দেখো এখানে আমরা গুনি 1 2 3 4 5 6, দেখো 6টা পেয়ার, 1 2 3 4 5 6। তাহলে যতগুলো চার্জ থাকবে তাহলে পেয়ার সংখ্যা কত হবে, n ইন্টু n মাইনাস 1 বাই 2, n ইন্টু n মাইনাস 1 বাই। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। কারোর কোনো অসুবিধা হয়েছে? মনে হয় হয়নি। ওকে, আজকে একটা অঙ্ক করব, নিয়ে আজকে আমাদের কনসেপ্টটা এখানেই রেস্ট করব। দেখো কোয়েশ্চেনটা দেখো, ফলো করো। কোয়েশ্চেন বলছে, একটা ছবি এঁকেছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিক বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস। এইখানে বলেছে একটা চার্জ পার্টিকেল আছে, এইখানে একটা চার্জ পার্টিকেল আছে। ঠিক আছে, এখানে এই যে এখান থেকে এই ডিস্টেন্সটার ভ্যালু হচ্ছে x ইকুয়ালস টু 3 মিটার, এখান থেকে এই ডিস্টেন্সটার ভ্যালু হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 3 মিটার। এইখানে আরেকটা চার্জ পার্টিকেল আছে যেটার ভ্যালু y ইকুয়ালস টু 4 মিটার, যেটা আমরা, এটা হচ্ছে আমার q2, এটা হচ্ছে আমার q1, এটা হচ্ছে আমার q3, এটা আমার অরিজিন ও, এটা আমার অরিজিন ও। ঠিক আছে, আচ্ছা q1 এর ভ্যালু বলেছে, q1 হ্যাজ এ ভ্যালু, q1 equals to q2 equals to 2 microcoulomb and q3 is given as minus 4 microcoulomb। আচ্ছা, mass of q3 is equal to 1 gram। এটা হচ্ছে ডেটাগুলো গিভেন দেওয়া আছে। ঠিক আছে, এইবার হচ্ছে if q3 is released from rest, find the speed of the particle as it reaches the origin। তার মানে এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, আর ঠিক ওপর থেকে একটা পার্টিকেল রয়েছে। ওপরের পার্টিকেলে মাস বলে দিয়েছে, চার্জ বলে দিয়েছে। এবার বলেছে এটাকে ড্রপ করে দিলাম, ছেড়ে দিলাম, তাহলে এ তো নিচের দিকে আসবে। নিচের দিকে এলে কি এইদিকে একটা সমানে ফিল্ড কাজ করবে, তো ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। বলেছে ওই পার্টিকেলটা যখন অরিজিনে আসবে তখন ভেলোসিটি কত হবে, তখন ভেলোসিটি কত। আমরা একটু ছবিটা ভালো করে আঁকার একটু চেষ্টা করি। ঠিক আছে, আমরা একটু ছবিটা একটু ভালো করে আঁকার চেষ্টা করি।
দেখা যাক কি হয়। দেখো এইখানে একটা পার্টিকেলটা ছিল, এদিকে নামছে, আর দুটো পার্টিকেল এইদিকে, এখানে একটা পার্টিকেল, এখানে একটা। এইখানে পার্টিকেলটা দেখো যেহেতু ওইটা নেগেটিভ আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? এই দিক কাজ করবে। সিমিলারলি এই দিকের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে বলো? এই দিকে কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড গুলো সর্বদা এই দিকে কাজ করবে। তার মানে নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ওকে টেনে নামাবে বলো? সেন্টার বরাবর নামাবে, মানে একদম অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস নামাবে। আশা করি এতটা বুঝে গেছো। এইবার আমার ধরো এখানে আমার মোট পোটেনশিয়াল এনার্জি দুটোকে সমান করতে হবে, ঠিক আছে? মোট এনার্জিটাকে, টোটাল এনার্জিটাকে আমাকে সমান করতে হবে। মানে এইটা ধরো আমার ইনিশিয়াল পয়েন্ট, এখানে টোটাল এনার্জি মানে আচ্ছা ইটি লিখি আমি এখানে, টোটাল এনার্জি ইউটি না লিখে ইটি টোটাল এনার্জি হচ্ছে কি ইউ ইনিশিয়াল প্লাস প্লাস কে ইনিশিয়াল। এইখানে যখন এসছে, এইখানে যে টোটাল এনার্জি থাকবে ইটি ড্যাশ ধরে নিলাম, ইটি ড্যাশ হবে ইউএফ প্লাস কাইনেটিক এনার্জি। এখন ধরে নিলাম যখন অরিজিনের কাছে এলো, তখন তার ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে আমাদের হিসাব অনুযায়ী ল অফ কনজারভেশন অফ এনার্জি ইটি সমান হচ্ছে ইটি ড্যাশ। তাহলে ভ্যালুগুলোকে পুট করো এবার। প্রথমটাই এইখানে তো রেস্টে ছিল, ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে ভেলোসিটি ছিল না, তাহলে কাইনেটিক এনার্জি নেই, সবটাই আছে ইনিশিয়াল এনার্জি। আচ্ছা এইদিকে থাকবে কত? এদিকে থাকবে হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে আমি এখানে বলতে পারি kf ইকুয়ালস টু ui মাইনাস ইউএফ, এখন কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা ইউএফ এর ভ্যালু কত হবে? ইনিশিয়াল এনার্জি ওইখানে কত হবে বলো? দেখো এটা Q3 চার্জ, এটা Q2 চার্জ, এটা Q1 চার্জ, তাহলে Q12 এর মধ্যে পোটেনশিয়াল, Q12 এর মধ্যে 23 এর মধ্যে পোটেনশিয়াল, এই দুটো পোটেনশিয়ালই থাকবে আমার এখানে, ঠিক আছে? এবং এর ডিসটেন্স কত হবে দেখো, এখান থেকে এই ডিসটেন্সটা দিয়ে দিয়েছে 3, এখান থেকে এই ডিসটেন্সটা দিয়ে দিয়েছে 3, ঠিক আছে? আর এখান থেকে এই ডিসটেন্সটা দিয়ে দিয়েছে 4, তাহলে এটা 3, এটা 3, এটা 4, তাহলে একটা সাইডের ভ্যালু বের করে নিতে পারবো, এটার ভ্যালু কত হবে বলো? 5, ঠিক আছে? 5 মিটার। সিমিলারলি এই দিকটা হবে 5 মিটার। পিথাগোরাস থিওরেম লাগিয়েছি, পিথাগোরাস থিওরেম। পারপেন্ডিকুলারের ভ্যালু দিয়েছে 4, বেসের ভ্যালু দিয়েছে 3, তাহলে হাইপোটেনিউসের ভ্যালু পেয়ে যাবো। অতিভুজের বাহুটা, অতিভুজটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান কত হবে? ইউএফ মানে ফাইনাল পয়েন্ট, এইখানে যখন পার্টিকেলটা চলে আসবে, ফাইনাল পয়েন্টে যখন চলে আসবে তখন ইনিশিয়াল কত হবে বলো? ভ্যালুগুলো বলো এবার, পটপট করে ভ্যালুগুলো বলো, কি কি থাকছে? জলদি বলো গো। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি এরকম অসুবিধা হচ্ছে তোমরা ক্যালকুলেট করে নাও। 1 মিনিট ওয়েট করো, জাস্ট ওয়েট। বেশ দেখো, প্রথমে আমরা ইনিশিয়াল এনার্জিটা বার করছি। ইনিশিয়াল এনার্জি কত হবে? কে টাইমস রেখে দিলাম আমি, ঠিক আছে? প্রথমে হচ্ছে Q1 Q3 বাই তাদের ডিস্টেন্স, ঠিক আছে? বাই তাদের ডিস্টেন্স, কত আছে ডিস্টেন্স? তাদের ডিস্টেন্স হচ্ছে আর অফ কত হবে বলো? 3 1 প্লাস কে Q1 সরি Q2 Q3 বাই আর অফ 3 2, এই দুটোকে যোগ করে নাও, কত হবে দেখো? কে কমন চলে গেল, ঠিক আছে? কে টা কমন চলে গেল, পড়ে থাকছে কত? Q1 এর ভ্যালু কত দিয়েছিলাম আমরা? Q1 কে বলা হয়েছিল কত? Q1 সমান Q2 সমান কত মাইক্রোকুলম বলা হয়েছে বলো? 2 মাইক্রোকুলম বলা হয়েছিল খুব সম্ভবত, ঠিক আছে? Q1 Q2 কে বলা হয়েছিল 2 মাইক্রোকুলম, আর Q3 ভ্যালু বলা হয়েছিল -4 মাইক্রোকুলম। ডেটাগুলো আমার এখানে লাগবে।
তাহলে -4 into 2 divided by -4 into 2 divided by -4 into 2 divided by 5। এখানে হচ্ছে দেখো -4 into 2 divided by 5, দুটোই এসে গেল। তাহলে কত হয়ে গেল বলো? k/5 into -16, k/5 into -16, k/5 into -16 into এখানে থাকবে অবভিয়াসলি একটা 10 to the power -6, এর সাথে থাকছে 10 to the power -6। ফাইনাল ভ্যালুটা বের করো। k ইন্টু ডেটাগুলো থাকছে দেখো -4 ইন্টু -2 ডিভাইডেড বাই, এখন ডিস্টেন্স হয়ে গেছে 3 যখন অরিজিনে চলে এসছে, এটা তো তাই, -4 ইন্টু 2/3 আর তার সাথে থাকছে 10 to the power -6, তার সাথে থাকছে 10 to the power -6। তাহলে k/3 ইন্টু -16 ইন্টু 10 to the power -6, 10 to the power -6। তাহলে এবার ½ mv স্কোয়ার সমান কত হয়ে যাবে? এই দুটো ডিফারেন্স মানে k ইন্টু 10 টু দি পাওয়ার k ইন্টু -16 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বের করে নাও। পড়ে থাকছে কত বলো? 1/5, সরি, uf মাইনাস uf। আমাদের এখানে ইকুয়েশনটা ছিল হচ্ছে uy মাইনাস uf, তাহলে 1/5 মাইনাস 1/3। জাস্ট এবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তোমরা ভি এর ভ্যালু স্কোয়ার রুটের আন্ডারে পাবে, দেখবে 6.2 মিটার পার সেকেন্ড হবে। আজকের জন্য এতটাই। নেক্সট আবার আমরা খুব শীঘ্রই দেখা করছি নেক্সট ক্লাসে। এটা ক্লাসটা মন দিয়ে করো, কনজিকিউটিভলি ক্লাসগুলো আসতে থাকবে পরপর, তোমাদের খুবই ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। আর কোনো অসুবিধা হলে নিচে দেখছো হেল্পলাইন নাম্বার, এটাতে ক্লিক করো, এইটাতে কল করো, হোয়াটসঅ্যাপে আমাকে, এটাতে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা আমাদের ক্লাসটা রেগুলারলি করো। আর প্লিজ 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 সবাইকে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা দেখো, যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে রোজ রোজ নতুন ক্লাসের আপডেট পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আমরা দেখব টিপস অ্যান্ড ট্রিক্স টু সলভ নিউমেরিক্যালস ফর জেই অ্যান্ড নিট এবং জেইতে কিভাবে নিউমেরিক্যালস গুলো সলভ করতে হয় সেটাও আমরা এবার দেখব। তো জুড়ে থাকো আমার সাথে, আমার ক্লাসগুলো করতে থাকো, একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।